হ্যালো, আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও। চলো তোমাদেরকে আজকে সেটা শেয়ার করব আমি কিভাবে বানাই। এখানে আমি প্রথমেই সব কিছু একদম রেডি করে নিয়েছি। চিড়েটা ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রেখেছি, এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি। আর চিড়ের পোলাওতে কিন্তু কারি পাতাটা মাস্ট, তো কারি পাতাটা আমি এদিকে ভিজিয়ে রেখে দিয়েছি। যাদের কাছে কারি পাতা না থাকবে ধনে পাতাও দিয়ে দিতে পারো। আর সবজি এদিকে আমি গাজর, বিনস আর আলু নিয়ে নিয়েছি। সবজিটা তোমরা স্কিপ করতেও পারো, আমার একটু সবজি দিয়ে ভালো লাগে বলে সবজি দিয়ে দিলাম। আর সব থেকে মজার বিষয় কি বলো তো, বাদাম ছিল না বলে চানাচুর থেকে আমি সব বাদামগুলো বেছে নিয়ে নিয়েছিলাম। পোলাওটা বানাতে গেলে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিলে বেশি ভালো হয়, যেইগুলো আমি দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম একটু সর্ষে, তারপরে কারি পাতাটা ওর মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি কিন্তু কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো। একদম বেশি ভাজবো না, অল্প হালকা করে জাস্ট ভেজে নেব। অল্প করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে কেটে রাখা আলু, গাজর আর বিনসটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু তোমরা পারলে আরও সবজি অ্যাড করতে পারো, যেমন ফুলকপি, বাঁধাকপি। আমি তো সবজি দিয়ে বেশিই ভালোবাসি। যেহেতু এর মধ্যে আলু গাজর আছে, তাই একটু অল্প করে লবণ দিয়ে আমি এখন চাপা দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আর অল্প করে একটু হলুদও দিয়ে দিলাম। আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু মাম্মাম বসে বসে আমার রান্নাবান্নাটা ঠিক দেখে যাচ্ছে। তো দেখো মোটামুটি এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দিচ্ছি। এবার এই চিড়েটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নিতে হবে। কি বলো তো, যত ভালো চিড়ে নেবে সেটাই ভালো। এই চিড়েটা আমার খুব একটা ভালো পাইনি, টাটা চিড়েটা খুব ভালো হয়। আর পোলাও মানে তাতে কিন্তু ঘি তো দিতেই হবে, আর অল্প একটু চিনি। তো তোমাদের যার বেশি ঘি লাগবে, বেশি মিষ্টি লাগবে, তারা বেশি বেশি করে দিতেই পারো। তো অল্প করে ঘি আর চিনি দিয়ে ভালো করে ভেজে রেডি করে নিলাম সকালের হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। আমাদের তো খুব এটা প্রিয় লাগে। তোমাদের কার কার